হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। তো পিঙ্কির লাইফস্টাইল ডেলি ব্লগে নতুন একটা ব্লগের জন্য তোমাদের ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকেই শুরু করে দিলাম। আর এখন বাজে সকাল 8টা। আমার কিন্তু ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে স্নান করে ইষ্টবৃত্তি করে আমি রান্নাঘরে গিয়েছিলাম। আমার রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। বর যাবে স্কুলে, তার জন্য আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে। তো আজ কিন্তু আমার ছেলের পরীক্ষা নেই, আর আজ সকাল থেকে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তোমাদের একটু দেখাই। ঠান্ডাতে ঝিরিঝিরি বৃষ্টি হলে সেই বৃষ্টি কিন্তু দেখতে ভালো লাগে। আর সকালে ঘুম থেকে উঠেই চারিদিকে সবুজ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে। আমি আর আমার বর চা খেলাম। আমার দুই ছেলে কিন্তু এখনো ঘুম থেকে উঠেনি বললে ভুল বলা হবে। আমার ছোট ছেলে কিন্তু ঘুম থেকে উঠেছিল, ওকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি। ও কিন্তু আবার ঘুমিয়ে গেছে, কারণ আজকে অনেকটাই ঠান্ডা, তার জন্য কিন্তু আবার ঘুমিয়ে গেছে। তো আমি সকালে কি রান্না করলাম চলো একটু দেখাই। এখানে ধোঁয়া উঠছে দেখো, মাত্রই কিন্তু আমি নামিয়েছি। লাউ দিয়ে পাঁপড় দিয়ে ঝোল রান্না করেছি। আর এখানে আছে ভাত, জল গরম করে রেখে দিয়েছি। তো বাইরেটা দেখো, আমি জানালাটা খুলে রেখেছি, ভালো লাগে বাইরেটা দেখতে। আজ হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে পুজো করতে কিন্তু অনেকটাই সময় লাগে, তার জন্য আমি আর সকালে পুজো করিনি। তো আমার দুই ছেলে ঘুমিয়ে আছে, ছোট ছেলে বড় ছেলে। রাত্রে দিই আমার বড় ছেলেকে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও, কিন্তু ঘুম আসে না। আর সকালে কিন্তু উঠতেই চায় না, এতটা দেরি করে ঘুম থেকে উঠে। আর আমি কিন্তু পুজোর কোনো কিছুই রেডি করিনি আজকে। আর যেহেতু বৃহস্পতি কিছু লাগবে, আর দেরিও লাগে পূজা করতে। শুধু ফুল তুলে রেখেছি, দেখো আমি ইষ্টবৃত্তি করে ফুলটা তুলে রেখেছি। আর বাসন টাসন কিন্তু আমি কালই ধুয়ে রেখেছি, শুধু মেজে রেখেছি, শুধু ধুয়ে নিব একটু। যেহেতু বৃহস্পতিবার, বর স্কুলে চলে গেলে আমি পুজো সারবো। আর আমাদের বাড়ির কাজের মাসি কিন্তু অনেক দিন ধরে আমাদের বাড়ি কাজ করতে আসছে না, জানি না কোথায় কাজ করছে, কি করছে জানি না। আমাদের বাড়িতে আসছেও না, ফোনও করছে না, কোনো খবরও নেই। আজ মাসিকে ফোন করব ভাবছি, অনেক দিন ধরে তো মাসি আসছে না। সংসারে কাজ করতে করতে ভালো লাগছে না। আর অনেক কাজ কিন্তু জমা হয়ে আছে, বড় বড় যেগুলি কাজ আছে সেগুলো কিন্তু সব জমা হয়ে আছে। যেটুকু না করলেই নয় সেটুকুই শুধু আমি করছি, সবটা করা আমার পক্ষে সম্ভব না ছেলেকে নিয়ে। আর আমার কিন্তু বেশি জলের কাজ করলে আবার সর্দি লেগে যায়। আমার সর্দি লাগলে, ছোট বাচ্চা আছে, ওরও সর্দি লেগে যাবে। তো একটু হাঁটাহাঁটি করলাম, আমার তো কেমন লাগছে। তো বরকে এবার ভাত দিয়ে দিব। 8:30 কিন্তু হয়ে গেছে। বরকে ভাত দেবো, খেয়ে স্কুলে চলে যাবে। আর বর কি করছে, ছেলের জন্য কুশন বানাচ্ছে, কারণ ও কিন্তু সারাদিনে ভালো করে পড়াশোনা করে না। ও কিন্তু আমার কথা একদমই শুনতে চায় না। ওর বাবা একটু বকলে তখন একটু শুনে। তো ওর জন্য কুশন বানাচ্ছে, ও সারাদিন যাতে পড়াশোনাটা চালিয়ে যায়। আর কাল হচ্ছে ওর সোশিয়াল সায়েন্স পরীক্ষা। কাল পরীক্ষাটা হয়ে গেলে 3টা দিন পরীক্ষা চলে যাবে, আর বাকি থাকবে 3টে পরীক্ষা। তো পরীক্ষা হয়ে গেলে আমরা কিন্তু ঘুরতে যাব। আর আমি কোথায় ঘুরতে যাই তোমরা যদি জানতে চাও তাহলে এই ভিডিওগুলো দেখতে হবে। আর আমি পরপর যে ভিডিওগুলো পোস্ট করব সব ভিডিও তোমাদের দেখতে হবে। আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমার অনেকটাই দরকার। তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আর এইভাবে তোমরা আমার পাশে থাকো, সাথে থাকো, আর আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর আমার চ্যানেলে তোমরা নতুন কেউ আসো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমাকে যদি একটুকু ভালো লাগে তো আমার একটা ভিডিওতে একটা লাইক করে দিও। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো। তো বরকে ভাতটা বেড়ে দেই, ওর কিন্তু দেরি হয়ে যাবে। এবার যদি ভাতটা বেড়ে না দেই, বললাম তোমাদের 8:30 বেজে গেছে। তো ওকে ভাতটা দিয়ে তারপর বসে থাকবো। স্কুলে চলে গেলে তবেই তো কাজ করতে পারবো, তার আগে তো করতে পারবো না। এমনিতে কাজ কিন্তু আমার হয়েই গেছে, শুধু পুজো সারবো, সব কাজই আমার হয়ে গেছে।
কথাটা বলবো বিছানা থেকে। পরে কথা শোনো। দাও। আর ভাতটা কিন্তু আমার বাড়া হয়ে গেছে, দেখো ভাত বেড়ে দিয়েছি, তো এবার ওকে ভাতটা দিয়ে দেব। আমাদের সাথে সকালবেলা কথা বলেছিলাম, তারপর কিন্তু আর কোনো কথা হয়নি, তার মাঝখানে অনেকটা সময় চলে গেছে। আর এখন বাজে বেলা 2টো, আমার কিন্তু দুপুরে রান্না হয়ে গেছে। আর আজ অনেক দিন পর মাসি আসলো আমাদের বাড়িতে, প্রায় 20 দিন মতো হবে। আমার ছোট ছেলে ঘুম এসেছিল, ও ঘুম থেকে জানানা পেয়ে গেছে, উঠে কিন্তু কান্না করা শুরু করে দিয়েছে। এই তো শুয়েছিল, অনেকটা সময় ঘুম আসলো, তো উঠে গেছে। আসো। তো আমি রান্না করলাম তোমাদের একটু দেখাই। এখানে বেগুন কেটে রেখেছি, আমি কিন্তু এটা এখনো ভাজি করিনি, করব ভাজি। তো ভাত রান্না হয়ে গেছে। আর এখানে আছে সয়াবিন বাটা, আর এখানে আছে পনির, আলু, ফুলকপি দিয়ে আমি ঝোল রান্না করেছি। আর 3টে বড়া করেছি, ছোট ছেলের জন্য খাবে। বেগুন তো উঠলো 2টোর সময়, তো ওকে আজকে আর স্নান করাবো না, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা, তো স্নান করাবো না। এমনিতে ওর শরীরটা কিন্তু বেশি ভালো না, জ্বর আসছে অনেকদিন পরে, তো মাসি আসলো আজকে। আজ একটু ভালোই হলো, আমাকে এতটা কাজ করতে হবে না, কাপড় টাপড় কিছুই ধুতে হবে না, তো মাসিই করে দেবে সব কাজ। তো ছোট ছেলে ঘুম থেকে উঠলো, তোমাদের তো তখন দেখালাম, ওকে একটু ভাত খাওয়াচ্ছি, কিন্তু ভাত খেতেই চায় না, তবু খাওয়াচ্ছি একটু। সন্ধ্যার সময় খাওয়ার জন্য আমি একটু চাউমিন বানাচ্ছি, চা দিয়ে খাবো। সবজিটা আমি ভেজে নিচ্ছি, আর আমার কিন্তু চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে। তো দেখো চাউমিন সিদ্ধ করে জল ঝরতে দিয়েছিলাম, জলটা ঝরে গেছে, এবার চাউমিনটা দিয়ে দেবো। আজকে আমার ছেলে কিন্তু পড়তে যায়নি, টিউশন মিস আজকে পড়ায়নি, তো ঘরে আছে, তো ভাবলাম একটু চাউমিন করি। এমনি কিন্তু চাউমিন করা হয় না তেমন, শুধু ছেলের জন্য করি, যখন স্কুলে টিফিনে নিয়ে যায়, এমনি কিন্তু আমরা খাওয়ার জন্য ঘরে বানাই না আমি। তো আজকে খেতে ইচ্ছা করলো, অনেকদিন ধরে চাউমিন খাই না, তো ভাবলাম একটু চাউমিন বানিয়ে খাই। কড়াইটা ছোট হয়ে গেছে, আর আমি চৌকাতে কিন্তু চাও বসে দিয়েছি। এখন রাত্রি 7টার উপরে বেজে গেছে। একটু সময় বসেছিলাম ছোট ছেলেকে নিয়ে, কারণ বড় ছেলেকে পড়াচ্ছে, ওর কিন্তু কালকে পরীক্ষা আছে, তো কাল হচ্ছে সোশিয়াল সায়েন্স। বাচ্চা কাচ্চাদের পরীক্ষা আসলে মা বাবার চিন্তা, ওরা তো ছোট, বোঝে না। টেনশন হচ্ছে আমাদের, কি লিখবে কি করবে, একটু তো পড়াশোনা করি না ভালো করে, শুধু দুষ্টামি, সব সময় দুষ্টামি করে। আমার ছেলে তো খুবই দুষ্ট। তো চাউমিনটা রান্না কিন্তু প্রায় হয়ে এলো আমার। চাউমিন রান্না হয়ে গেছে, আমি একটু টমেটো সস দিয়ে দিলাম।
অন্য কোনো সসই নেই ঘরে, সব শেষ হয়ে গেছে। তো একটু টমেটো সসটা দিয়ে দেই। তোমার চাও কিন্তু রান্না করা হয়ে গেল। তো আমি চাটা নিয়েছি, দেখো 2 কাপ চা, আর এখানে চাউমিন হয়ে গেছে রান্না করা। বা বেড়ে ওদেরকে পড়তে বসেছে ছেলেকেও ডাকবো, বরকেও ডাকবো। তো আমি বেড়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। খাও। दे 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 ले বরের মাথা গরম। চাউমিন খেতে কেমন হয়েছে? আমার কিন্তু রাতে রান্না হয়ে গেছে, আমার ছেলে কিন্তু খেতেও বসে গেছে। রান্না করার সময় তোমাদের সাথে আর কথা বলতে পারিনি, কোনো কিছু শেয়ারও করতে পারলাম না। 2 ছেলে এতটা দুষ্টামি করে, সবকিছু শেয়ার করতে পারি না তোমার। তো পাঁপড় দিয়ে আলু দিয়ে আমি ঝোল রান্না করেছি, এটাই করেছি, আর কিন্তু কিছু করিনি রান্না। তো আমার ছেলে কিন্তু খেতে বসে গেছে, বড় বসে গেছে, ছোট ছেলে। এবার আমি ওদের ভাতটা বেড়ে দেই, খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা ঘরে চলে এসেছি, বা শুয়ে পড়বো। তো আমার ছোট ছেলে এখনো কিন্তু ঘুমায়নি, ওকে একটু খাওয়াবো, তারপর ওকে ঘুম পাতে দেবো। বড় ছেলে শুয়ে পড়েছে। আজকে কিন্তু অনেকটাই রাত্র হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া শেষ হতে, দেখো 11:15 প্রায় বাজে। তো বড় ছেলে শুয়ে পড়েছে, কিন্তু ঘুমায়নি এখনো। আমার বর ছোট ছেলের খাওয়া বানাচ্ছে, ওর খাওয়াটা রেডি হয়ে গেলে ওকে খাওয়া দাওয়া করাবো, তারপর দিয়ে দেবো। তো সবাইকে গুড নাইট বলো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আজকের ভিডিওটা আর বড় করব না। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ আসো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। গুড নাইট, সবাই ভালো থেকো।